হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এসে গেছি আপনাদের সাথে একটু নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি কোন রেসিপির কথা বলছি। পাউরুটি নিয়েছি, আমুলের বাটার নিয়েছি, শসা, গাজর আর পেঁয়াজ। এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এগুলো আমার লাগবে বাটার টোস্ট করার জন্য। তারপর আমি দেখিয়ে দিচ্ছি কী কী আমি ব্যবহার করছি। মূল রান্নায় আমি চলে যাচ্ছি। আমি ফার্স্টে উল্টে পাল্টে একটু সেঁকে নেব। উল্টে পাল্টে একটু এই যে স্লাইস রুটিগুলো একটু সেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি উল্টে দিচ্ছি, এটা কি সুন্দর লাল হয়ে গেছে। আমি কিন্তু এটা একদম লো ফ্লেমে রেখেছি, আস্তে আস্তে করছি। লো ফ্লেমে আমি হাই ফ্লেম করে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেই জন্য আমি লো ফ্লেমে করে দিয়েছি। দিয়ে উল্টা পাল্টে সেঁকে নিলাম। নিয়ে এবার এগুলো তুলে নেব, তারপর বাটার দেবো। বাটার দিয়ে এটা আমি সেঁকবো। আবার তুলে নিচ্ছি। এবার হয়ে গেছে, দুটো তুলে নিলাম। এরপর আমি যে বাটারটা আছে, এই বাটারটা থেকে কিছুটা আমি দিয়ে দিলাম। আর এই পাউরুটিগুলো এইভাবে দিতে থাকবো। এইভাবে বাটারটা আমি দিয়ে দিই অনেক সময়। এই দুটো হয়ে গেছে, এই দুটো আমি তুলে নিলাম। এই চারটে দেব। ঠিক বাটারটাকে উপর দিয়ে লাগিয়ে দেব। আর উল্টে পাল্টে শিখে নেব। আবার এই একটা পিঠ উল্টে দিয়ে আবার এই পিঠটাতেও আমি আবার বাটার লাগিয়ে দিলাম ভালো করে। উল্টে দিলাম, এরপর এই পিঠটাও খুব ভালো করে বাটার লাগিয়ে দিলাম। এটা সুবিধা, সেই জন্য এইভাবে করলাম। বাটার কেটে দিলে অসুবিধা হচ্ছিল। এটা হয়ে গেছে, তুলে নিলাম। গ্যাসটা আমি অফ করে দিলাম। আমি সব কি গরম লাগছে। এই খুন্তির এইবার আমি ব্যবহার করলাম, খুব গরম লাগছিল, ওই যে তুলে নিলাম। আমার বাটার টোস্ট একদম রেডি হয়ে গেছে। নিয়েছি কিছু ফ্রুট, মানে কলা নিয়েছি, এটা আমসত্ত্ব আছে, কলা আছে, আর এখানে নিয়েছি শসা, পেঁয়াজ, আর নিয়েছি স্যালাড। সকালে কিংবা সন্ধ্যের নাস্তা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই স্যালাডটা যে নিয়েছি, এই স্যালাডটার মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। যে টক দই মিশিয়ে দেব। আমি সবসময় একটু টক দই দিয়ে স্যালাড দিয়ে খাই, খেতে কিন্তু খুব ভালো লাগে আর হেলদিও আছে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এবং খেতেও কিন্তু খুব টেস্টি এবং স্বাস্থ্যকর, মানে পুষ্টিকর বা স্বাস্থ্যকর একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এটা সকালে কিংবা সন্ধ্যের নাস্তা আপনারা এটা খেতে পারেন।
এতে একটু বিট লবণ আমি দিয়েছি স্যালাডটায়, একটু টক টক লাগতে পারে, তো সেই জন্য আমি একটু সামান্য বিট লবণ দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগবে খেতে।